এটা দোকানে একটু সার্চ করে না দেখবেন। করছি তো ওটা করছি। লাল চিনি 70 লাল টাকা চিনি। লেখা, হ্যাঁ 70 আমরা টাকা অনেকগুলো লেখা। অনেক ধরেছি, অনেক সিজ করেছি। বাংলাদেশ সুগার ইন্ডাস্ট্রিজ এর অরিজিনাল প্যাকেট। ওটা নকল করে নিয়ে গেলাম। আপনি কি সমিতির কমিটির কি কোনো দায়িত্বে আছেন? নাই। তো কে আছে দায়িত্বশীল? তো ওই যে অফিস খুঁজে আসলাম, কাউকে পাই নাই। এভাবে অভিযানে আসবে, দোকানপাট বন্ধ করে পালাবে, তাহলে তো আমাদের আসা দরকার নাই। তো আমরা কেন আসি? তাহলে আমরা সিলগালা করে দিই এগুলা। না, সিলগালা করে দিলে তো কমিটির লোকজন আবার অফিসে দৌড়াবে, এটাই তো করে। তো কোথায় কমিটির লোকজন এখন কই? পেঁয়াজ কত করে বিক্রি করেন? খুচরাই জানতে চাচ্ছি কত? 55। এটা কি ফরিদপুরের নাকি পাবনার? ওনাদের যদি ফোন নাম্বার থাকে একটু আসতে বলেন, দোকানগুলো খুলতে বলেন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কাজ করি তাহলে। ওনাদের বলেন একটু আসতে বলেন, এটা তো ঠিক না। ওই দোকানপাট বন্ধ করে পালাবে। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে 30 বিসিএস থেকে। আসসালামু আলাইকুম। বাজার করতে আসছি। লাল চিনি বিক্রি হয়, ভেজাল, সত্যিকারের লাল না। এটা দোকানে একটু সার্চ করে দেখবেন। না করছি তো ওটা করছি। লাল চিনি 70 টাকা লেখা। হ্যাঁ আমরা অনেকগুলো অনেক ধরেছি, অনেক সিজ করেছি। বাংলাদেশ সুগার ইন্ডাস্ট্রিজ এর অরিজিনাল প্যাকেট। ওটা নকল করে। এটা আমি বাসায় নেওয়ার পর দেখছি ইউটিউবে যে এই ভেজাল। ঠিক আছে, ওটা আমরা দেখছি। কাইন্ডলি এটা 1 কোটি টাকা জরিমানা করে। উনি চলে গেছে কেন? কই উনি কই? এ কই গেছে? এটা কার দোকান? এই 8 টাকা? হ্যাঁ এটা কই গেছে? এরা বলেন, নাহলে সবগুলো আমরা নিয়ে যাই, নিয়ে আমরা বিলি বন্দোবস্ত করে দিই। ও এখন নাস্তা খাওয়ার সময় হয়েছে। এখন কয়টা বাজে? এখন নাস্তা খাওয়ার সময়। ওনারা ফোন দেন, নইলে ওই যে আমাদের ট্রাক ডেকে আমরা সব এগুলো নিয়ে বিলি বন্দোবস্ত করে দিব। দোকান ছেড়ে পালানো এটা তো ঠিক না। দোকান ছেড়ে পালাইছে মানে ওনার মাঝে কোনো সমস্যা আছে, উনি অনিয়ম করতেছে। কে ওনার লেবার কারা? আপনারা কাজ করেন না? আসতে বলেন দ্রুত। আমি ওখানে যাচ্ছি, এর মধ্যে না আসলে আমরা এগুলো মাল সিজ করে ফেলবো। বলে দেন। আপনার কোন জায়গায় পেঁয়াজ? পেঁয়াজ কোন জায়গায়? আপনার আছে রাজবাড়ী আছে। আপনার গুলা কত করে কিনছেন দেখি? আপনার আমরা কিনা তো মেলা। না না, আপনার ইনভেশন তো কই? আপনার দর কোনটা? এত দাম কেন আপনার? দেখেন কত পড়তেছে, বেশি হয়েছে। কালকে এসে গেছে 2200 টাকা। 2200 টাকা তো হওয়ার কথা না। কবে আসছে এটা? আরে কালকে পরশু রাতে এসে। এরপরে আর আপনার পেঁয়াজ আসে নাই? না, মাল চলতেছে না তো স্যার। কি মাল চলতেছে না? কিনা বেচা নাই দেখেন। এই সুজনের রাজ ভিতরে পেঁয়াজের দাম বাড়ায় দিলে তো কিনা বেচা কিভাবে থাকবে? না, বাড়লে তো আমাদের লস। আমাদের কিনা বেচা সেল হইলে যাদের থেকে কিনেন তাদের বলেন যে এত দামে চলতেছে না, দাম কমান। হ্যাঁ, কম তো সেটা বলেন না কেন? ভাবনা চালানটা করি। এটা না, এটা তো বগুড়া। আজকে বিক্রি করছেন না? এই যে বিক্রি করলাম বেশি একটা। দেশি কোনটা এটা? 48 টাকা। ফরিদপুর নাকি পাবনা? এসে আপনার ফরিদপুর। ফরিদপুর। পাবনা দেশে যে 55 টাকা। পাবনার 55 টাকা। দেখি পাবনার কেনা কত পড়ছে? বেশি পড়ছে। কিনা বেচা না, এই যে 22 তারিখ পর্যন্ত নেই। আপনি ক্যাশমাও রেখে দেন কেন? হ্যাঁ, ক্যাশমাও রেখে দেন কেন? না এটা ওয়াটারই পাঠাইছি। মাল এটা 22 তারিখ পর্যন্ত বেচা কিনি না, কোনো কিনা বেচা নাই। আলু কত করে বেচেন? 12 থেকে 15? 12 থেকে 15 টাকা। রাজশাহীটা 15 টাকা। আবার আমরা 15 লিখে রাখি। 15 বেশি না, 14 বেশি, 13 বেশি। তো এখন তো পেঁয়াজের মৌসুম মাত্র শেষ হলো না? পেঁয়াজ তো 30 টাকা অনেক তাহলে ছিল। হ্যাঁ 25 থেকে 30 টাকা ছিল, আর হঠাৎ করে 50 টাকা হলো কেন? ওই যে আড়ে স্টক পার্টিরা রাখছে। কারা আসছে?
ওই যে মানে ব্যাপারীরা? না, বড় বড় পাড়িরা স্টকে রাখে মাল। কোথায় ওদের চাং আছে? হ্যাঁ, ওদের চাং আছে না, কি করেন, 1,000 2,000 5,000 মন পেজ রাখে, এরকম লোক আছে। তো দাম বাড়বে কেন? পেঁয়াজের তো সংকট নেই। পেজ রাখছে, ওই যে রাহি রাখছে, এই জন্য দাম পাচ্ছে। পাচ্ছেন? দেখি বগুড়ার ওই ইয়েদের আড়তদারকে ফোন দেন। মোবাইল আছে না? নাম্বার আছে না আপনার কাছে? আপনার আপনার আছে। দেন, ফোন দেন, কথা বলি। আর আপনি ইনভয়েস বের করেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার পেজ আছে কত গেল বাজার? দুই হাজার টাকা আছে, 2,000 টাকা আছে পাবনারটা। পরশু দিন কত গেছিল? পরশু দিন 2122। এখন কি কমছে? হ্যাঁ, আজকে 2,000। দেন, আমার সাথে কথা বলতে বলেন। হ্যালো, কি কেটে দিছে নাকি? না না, আবার দেন, আবার দেন, আমার সাথে কথা বলতে বলেন। ভাই পরশু দিন বাজারটা কত গেছে একটু বলেন, সারাইছি তো বলেন। হ্যালো, হ্যালো, আসসালাম। আপনি কি পাবনার থেকে বলছেন? আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বলছি। মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযানে এসে এখান থেকে ফোন দিয়েছি আপনাকে। আপনার প্রতিষ্ঠানের নাম কি? বিসমিল্লাহ ট্রেডার্স? হ্যাঁ, পরশুদিন 20 তারিখ। আমি যেটা বলি ওটা শোনেন। আমি কি বলি সেটা শোনেন। আপনি কৃষক থেকে পেঁয়াজ কত টাকা করে কিনেন? মন কত করে কিনেন? কত করে কিনছেন কৃষক থেকে? হ্যাঁ, আমি আপনাকে আমি খরচের কথা পরে আসছি। আমি আপনাকে জিজ্ঞেস করলাম কৃষক থেকে মন কত করে কিনেছেন? 2,000 টাকা? অ্যাকচুয়ালি কি আপনি 2,000 টাকা কিনেছেন? কৃষক তো আর আপনাকে ক্যাশ মেমো দিবে না, কোনো কাগজপত্র দেওয়ার তার সুযোগ নেই। আপনি কৃষক থেকে আরো কম টাকায় কিনেছেন। আপনি এগুলো মিথ্যা কথা বলেন আপনারা। আমি আপনাকে বলি, কৃষকরা এত দামে বিক্রি করে না। আপনারা বাজারটাকে, আপনারা যারা ওই যে কিছু ফড়িয়া আছেন যেখানে, এখান থেকে পার্টি বলে, আর আপনারা যারা ওই মোকামদার আছেন, যারা হ্যাঁ আড়তদার আছেন, তারা হলো বাজারটা বাড়াই ফেলেন। কারণ রমজানের আগে 25 থেকে 30 টাকা ছিল পেঁয়াজ। আমি আপনাকে বলি 25 থেকে 30 টাকা খুচরা পর্যায়ে ছিল। এই পেঁয়াজটা এখন খুচরা পর্যায়ে 60 থেকে 70 টাকা করে ফেলছেন আপনারা। এটা ঠিক আছে? আমি ওই যে আপনার যে বিসমিল্লাহ ট্রেডার্স এর ইনভয়েস, এটা আমি আপনার অফিসারকে পাঠাচ্ছি। আপনি কৃষক থেকে কি দামে 20 তারিখে কিনেছেন বা এখন কি দামে কিনছেন, এগুলা ওরা তদন্ত করবে। তদন্ত করে যদি কোনো অনিয়ম পায় আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এটা গেছে একটা বিষয়। আর একটা বিষয় হলো, আপনারা পেঁয়াজের এখন দাম বাড়ার কোনো কারণ নাই। আপনারা যে পর্যায়ে বাড়ায় ফেলছেন, এটা বাজার অস্থির হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর আপনারা বলে দিচ্ছি, আপনারা হলো যারা আছেন, আপনি সহ যারা আছেন, আপনারা আরো এভাবে বাজার অস্থির করতে পারবেন না। আগে যেখানে ছিল 25 থেকে 30 টাকা, সেটা কতটুকু হওয়া উচিত? সেটা এখন 60-70 টাকা হইতে পারে। এটা কি ডাবল হয়ে যায়? ডাবল হয়ে যাওয়া যৌক্তিক কিনা? ডাবল কেন হবে? কৃষক কেন আপনি কি বুঝেন না? আমদানি কেন প্রয়োজন হবে? আমাদের দেশের উৎপাদন, দেশীয় পেঁয়াজের কি অভাব পড়ছে? প্রচুর পেঁয়াজের তো অভাব নাই। দেশের যদি সংকট থাকে তখন আমদানির প্রশ্ন আসে। আমদানির তো এখন প্রয়োজন নাই। আমদানির প্রয়োজন নাই, পর্যাপ্ত উৎপাদন আছে, বাজারে পেঁয়াজের সয়লাভ হয়ে আছে, আর আপনি বলছেন যে আমদানি নেই জন্য। এইসব খোলা যুক্তি চলবে না। এগুলা বলা যাবে না, এগুলা বলার সুযোগ নাই। এগুলা আপনারা কারসাজি করে দাম বাড়াচ্ছেন, এইগুলার থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে? আপনার যে বাউসার, আপনি কি দামে পেঁয়াজ কিনছেন কৃষক থেকে, আপনারা এগুলোর সাথে জড়িত কিনা, এগুলো তদন্তের জন্য পাঠাচ্ছি। এই যে পাবনাতে পাঠাচ্ছি আমি।
ঠিক আছে, আপনাকে বলে দিলাম পেঁয়াজ হলো আপনি বাজার অস্থির করা যাবে না, কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না ওইরকম যৌক্তিক প্রাইসে পেঁয়াজ কিনবেন, ওটা বিক্রি করবেন। ঠিক আছে, এটা বলে দিলাম। আর আজকে কি দাম কমছে? আজকে কমছে। আরো কমান, আরো কমাতে হবে, কারণ এই পেঁয়াজ এখন ওনারা বিক্রি করতেছে, আপনি কত বিক্রি করতেছেন? উনি 55 টাকা বিক্রি করছেন, এটা খুচরা। আপনি আমার কথা শুনেন, উনি 55 টাকা বিক্রি করছে, এটা খুচরা পর্যায়ে এটা 60 টাকা হয়ে যাবে, 70 টাকা হয়ে যাবে। ঠিক আছে, এটা বলে দিলাম। এগুলা পেঁয়াজের দাম বাড়ার একটা কোনো কারণ নাই, বিন্দু মাত্র কোনো কারণ নেই পেঁয়াজের দাম এরকম বাড়ার। এটা বলে দিলাম আপনাকে, আর আপনার বিরুদ্ধে অনুসন্ধান করবে।